আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফ্লাটারের একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, কারেন্সি কনভার্ট, যেটা দিয়ে আমরা কারেন্ট যে লেটেস্ট কারেন্সির রেটটা আছে, ইউএসডি রেট বা যে কোনো কারেন্সির রেট জানতে পারি এবং আমরা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে আমরা কনভার্ট করতে পারি। হ্যাঁ, যেমন এই আমাদের হোম পেজে এখানে এই যে বেস কারেন্সি ইউএস ডলার, এটা হচ্ছে যে রেটটা দেখাচ্ছে নিচে, এটা হচ্ছে $1 ইকুয়াল টু এই রেটগুলো। হ্যাঁ, বিভিন্ন দেশের বিভিন্ন রেট, যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে এই যে বিডিটি, এই যে বিডিটি হচ্ছে 160 টাকা 3 পয়সা $1। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেক ইউএস ডলারের অ্যাগেনস্টে সবগুলা আপনার কারেন্সি দেখাচ্ছে এখানে। আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি, ক্লিক করলে চেঞ্জ হবে। আমরা সাপোজ আমরা দেব হচ্ছে আমরা দেব ইউরো। তাহলে ইউরোর অ্যাগেনস্টে এই যে আমাদের এখানে কোন কারেন্সিতে কত হবে, 1 ইউরো সমান সমান সেটা দেখাচ্ছে এখানে। এগুলো হচ্ছে কারেন্সি কোড, যেমন ইউএসডি হচ্ছে কারেন্সি কোড ডলারের, সেটা হচ্ছে কারেন্সি কোড। আর এইখানে এসে এক্সচেঞ্জে এসে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। যেমন ধরেন এটা হচ্ছে বেস কারেন্সি হচ্ছে ইউএস ডলার আর টার্গেট কারেন্সি হচ্ছে ব্রিটিশ পাউন্ড। তার মানে আমরা ইউএস ডলার থেকে ব্রিটিশ পাউন্ডে কনভার্ট করব। সো এইখানে আমরা লিখবো অ্যামাউন্টটা লিখবো, সাপোজ ধরেন এক কারেন্সি 1 ইউএস ডলার ইকুয়াল টু কত ব্রিটিশ পাউন্ড। এক্সচেঞ্জে ক্লিক করলে এই যে 0.83 GBP ব্রিটিশ পাউন্ড। এইবার ধরেন আমরা এখানে 1 ইউএসডি ইকুয়াল টু আমরা টার্গেট কারেন্সি চেঞ্জ করি, আমাদের বাংলাদেশি কারেন্সি দেই বিডিটি, এই যে বাংলাদেশি টাকা। তাহলে 1 ইউএস ডলার ইকুয়াল টু এক্সচেঞ্জে ক্লিক করলে এই যে 160.03 বিডিটি। হ্যাঁ, তো এই সিম্পল অ্যাপটা দিয়ে আমরা খুব সহজেই কিন্তু কারেন্ট যে কারেন্সি এই জিনিসটা জানতে পারি। এই অ্যাপটা সম্পূর্ণ এপিআই বেসড, এপিআই থেকে কল দিয়ে কিন্তু আমাদের এই লেটেস্ট কারেন্সি রেটটা আমরা পাচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে এই অ্যাপটি সুন্দর করে আপনাদের পোর্টফোলিওতে শো করতে পারেন বা আপনারা প্রজেক্ট মেক করার জন্য আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। সো এই প্রজেক্টের ভিডিওগুলা খুব শীঘ্রই আপলোড হবে আমার ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে। সো আপনারা আমার সাথেই থাকবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।